নমস্কার, আমরা আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আর একটা সামার স্কিন কেয়ার নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে প্রচণ্ড রোদ, কাজের জন্য বাইরে বেরোতে হয়। সঙ্গে আছেন আমার বাপি, সব সময় সাথে। যেখানেই যাই না কেন, বাপির যতই কাজ থাকুক না কেন, একবার বললেই কিন্তু বাপির দু চাকা নিয়ে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে কাজের জন্য। আসলে আজকে কাজের জন্য অনেকটা দূর যেতে হয়েছিল, আর প্রচণ্ড রোদ, তাই বাপি মাথা থেকে হেলমেটটা খুলে আমার মাথায় পরিয়ে দিয়েছেন। অবশ্য বাড়িতে আরও একটা হেলমেট রয়েছে, তবে তাড়াহুড়োই কিন্তু আমরা বেরিয়ে এসেছি একটা হেলমেট নিয়ে, ওটাও গাড়ির ডিক্কিতেই ছিল। তাই হচ্ছে একটা হেলমেটই কাজ চালাতে হয়েছে। এবার আসি স্কিন কেয়ার নিয়ে। আজকে অনেকটা সময় রোদে কাটাতে হয়েছে, গরম বাতাস আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ মাথায় নিয়ে কিন্তু কাজ সারতে হয়েছে। আর সেটার এফেক্ট ডাইরেক্ট আমার ফেসে এসে পড়েছে। আমার ফেসটা একেবারে সেন্সিটিভ। বিশ্বে এমন স্কিন যেন কারুর না হয়, কারণ যার এমন স্কিন সেই কিন্তু জানে কি ফেস করতে হয়। একটুখানি কোথায় রোদে থাকলাম আর তাতেই দেখো কপাল ভরে পিম্পলস এসে হাজির হয়ে গেছে। তবে কিছু করার নেই, আমার স্কিন কেয়ারটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে, না হলে হচ্ছে পুরো ফেসে পিম্পলস ভর্তি হয়ে যাবে। জীবনের প্রথম কয়েকটা বছর হচ্ছে এই এত স্কিন কেয়ার করছি, কয়েকটা বলতে লাস্ট একটা বছর। আসলে পাড়াপড়শির কথা আর সহ্য করা গেল না, আর মুখ ভর্তি ব্রণ, সেটা আমি নিজেও সহ্য করতে পারলাম না। আসলে কোনো প্রোডাক্টস কিন্তু আমার একেবারে কাজ দেয় না। আমি কোনো প্রোডাক্টকে খারাপ বলবো না, প্রোডাক্ট ভালো, আমার স্কিনটা খারাপ। আমি বারবার কিন্তু মিনি ব্লগে এই কথাটা বলি। এই যে দি কুইন প্রোডাক্টটা ইউজ করি না আমি এখন, কারণ ওটাও ইউজ করি কিন্তু আমার শ্যুট করেনি। আমার স্কিন আমি জানি যে আমার স্কিনের ওটা হজম হয়নি। প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো, ব্র্যান্ডেড, আর দামটা একটুখানি মানে বেশি, কিন্তু প্রোডাক্টটা খুব ভালো। দেখো, ভালো জিনিসের কিন্তু দাম হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আমার স্কিনের হজম হয়নি, সেটা আমার স্কিনের প্রবলেম, তাই আমি ওটাকে কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। স্কিনের গুণগান অনেক করলাম, এবার আসি হেয়ারে। হেয়ারটা দেখে নিশ্চয়ই ভাবছো তোমরা অনেক দিন আমি চিরুনি করিনি, কিন্তু না, এক্ষুনি চিরুনি করেই ফ্যানে বসেছিলাম। এই হয়েছে অবস্থা, এত বেবি হেয়ার, বুঝতে পারি না সমস্যাটা কি। এদিকে হচ্ছে ড্যান্ড্রাফের প্রবলেম, এদিকে হচ্ছে পিম্পলস, আর ড্যান্ড্রাফ থাকা মানে পিম্পল হবে কপালে। সেটা কোনো ব্যাপার নয়, ওটা আমি জানি, কিন্তু কী সমস্যা, কেন, এটা বারবার আমি নিজেকে প্রশ্ন করি। যাই হোক, প্রশ্ন করলে হবে না, এর একটা ব্যবস্থা বার করতে হবে। তার জন্য মিনিমালিস্ট, সত্যি বলছি, আমার এই প্রোডাক্টটা দারুণ কাজ দিয়েছে। আর এই 3 মাসে আমি দারুণ রেজাল্ট পেয়েছি, আর প্রচুর পরিমাণে পিম্পল ব্যালেন্স করছে। আর যারা তোমরা অর্ডার করতে চাও তারা কিন্তু নিজের স্কিন টোন অনুযায়ী অর্ডার করবে। আমি এটা ইউজ করছি মানে যে তোমাদেরও ইউজ করতে হবে, ওটা কিন্তু মানে নয়। তোমার স্কিন টোন দেখে কিন্তু ইউজ করো। আর অবশ্যই খেয়াল রাখবে, ফেসের সাথে কিন্তু গলাটাও কিন্তু ওখানে প্রোডাক্ট ইউজ করতেই হবে, নাহলে ফেস এক কালার আর হচ্ছে গলা এক কালার হয়ে যাবে, প্রবলেম আছে। যে কোনো ফেস প্যাক হোক, যে কোনো প্রোডাক্ট হোক, যা ইউজ করলে ফেসের সাথেও কিন্তু গলাটাকেও নিতে হবে। তো চলো, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। এটাই সব থেকে বড় পাওয়া, সুস্থতা, লাক্সারি, বুঝেছো? আর সবাইকে জানাই গুড নাইট, টাটা।